দীপ্তানनं तं পরিপূর্ণবোধं সদা সমাধৌ পরিমগ্নচিত্तं কৃপাভিপূর্ণं প্রতিতপ্তলোকं শ্রীরামকৃষ্ণं শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণं শরণং প্রপদ্যে। শ্রীরামকৃষ্ণং শরণং প্রপদ্যে। সকলের উদ্দেশ্যে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় দুঃখের উৎস সন্ধান ও আনন্দের প্রকৃত স্বরূপ। অর্থ আর স্বার্থ যেন এ যুগের একমাত্র পরমার্থ। আমরা আজকের দিনে অর্থ উপার্জন, স্বার্থ পূরণ আর সামাজিক প্রতিষ্ঠার প্রতিপত্তি এগুলোকেই জীবনের লক্ষ্য করে তুলেছি। প্রসপারিটি, পাওয়ার, পজিশন আর প্লেজার এই যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। কিন্তু এগুলি একমাত্র লক্ষ্য বলে ভাবলেও আসলে এগুলি আপাত লক্ষ্য। আমাদের প্রকৃত লক্ষ্য আসলে সমস্ত দুঃখের চির অবসান আর চিরন্তন সুখপ্রাপ্তি। শাস্ত্রীয় পরিভাষায় আত্যন্তিক দুঃখ নিবৃত্তি ও পরম সুখপ্রাপ্তি। কল্যাণকামী বিশ্বের সমস্ত চিন্তাবিদদের চিন্তা, সমস্ত রকমের মতবাদ, দর্শন কিংবা ধর্মের একমাত্র লক্ষ্য দুঃখমুক্ত সুখের জীবন উপহার দেওয়া মানব জাতির উদ্দেশ্যে। প্রাচীন যুগের স্মৃতি সংহিতা থেকে শুরু করে আধুনিক যুগের স্বাধীন রাষ্ট্রের সংবিধান পর্যন্ত মানুষের দুঃখের অবসান ও চিরন্তন সুখের লক্ষ্যে রচিত হয়েছে। ভগবান বুদ্ধের জীবনের লক্ষ্য ছিল তাই মানব জাতির জন্য দুঃখমুক্ত পরম সুখের সন্ধান করা। দুঃখ কি? যা কিছু আমাদের কষ্টের কারণ হয় তাই তো দুঃখ। আজকের দিনে প্রায় প্রত্যেক মানুষের 8 থেকে 80 প্রত্যেক মানুষের মনে নানা আঙ্গিকে দুঃখের ঘোরাফেরা, মানসিক চাপ, অশান্তি, উদ্বেগ, হতাশা এসব নানাভাবেই আমাদেরকে যন্ত্রণার শিকার করে দেয়। দুঃখ এক চিরন্তন সত্য, এর অভিজ্ঞতাও সবার আছে, তাই এর থেকে মুক্তির আকুতিও সার্বজনীন। যখন আমরা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই, কখনো বা আমরা বিভিন্ন প্রাণী বা মানুষের দ্বারা যন্ত্রণার শিকার হই, অথবা শারীরিক মানসিকভাবে দুঃখ ভোগ করি, এই সবগুলি আমাদের জীবনে নানা আঙ্গিকে দুঃখের প্রকাশ। কিন্তু দুঃখ কেন আমরা পাই? দুঃখ পাই আমাদের অশুভ কর্মের জন্য। বলা হয় শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল। যদি আমরা শুভ কর্ম করি তার ফল হচ্ছে সুখ, আর অশুভ কর্মের ফল হচ্ছে দুঃখ। অনেক সময় আমরা হয়তো নিজের অজান্তে বা নিজের অনিচ্ছায় অনেক অবাঞ্ছিত, অসৎ বা অপরাধমূলক কাজ করে বসি। কিন্তু কাজ করলেই তো আমাদের দুঃখ পেতে হবে। যেমন কর্ম তেমন তো ফল হবে। নিউটনের 3য় সূত্রের মতো প্রত্যেক কর্মের যেমন ফল ফলে, তেমনি আমরা যত কর্ম করি না কেন তার ফল আমাদের ভোগ করতে হয়। স্বামী বিবেকানন্দ তার পানপাত্র কবিতায় বলেছেন, আমরা যে দুঃখ পাই সে আমাদেরই কর্মের ফল। কিন্তু আমরা কেন দুঃখ পাই? কার দ্বারা প্ররোচিত হয়ে যেন অপরাধ কর্ম করে বসি? তা এই রজগুণজাত কাম, ক্রোধ আর লোভের কারসাজি। দুঃখের মূল কারণ আসলে অবিদ্যা বা অজ্ঞানতা।
এই অবিদ্যা বা অজ্ঞানতা আমাদেরকে ক্ষণস্থায়ী, নশ্বর আর দুঃখময় জগতে সুখ অনুসন্ধানে ব্যস্ত করে তোলে। এই জগৎ যে পরিবর্তনশীল, এই জগৎ যে ক্ষণভঙ্গুর, এই জগৎ যে দুঃখময়, এটা অবিদ্যা বা অজ্ঞানের জন্য আমরা বুঝতে পারি না। আর সেজন্য আমরা বাসনার কবলে পড়ে যাই, আমরা আসক্তির মধ্যে পড়ে যাই, আমরা অনিয়ন্ত্রিত ক্ষতিকর আবেগের বশবর্তী হয়ে পড়ি। আর তার জন্য আমরা স্বার্থপর হয়ে যাই, আত্মকেন্দ্রিক হয়ে পড়ি। আর এই মনোভাবই আমাদেরকে দুঃখের অতলে নিক্ষেপ করে। আর এসবের পিছনে আছে আমাদের মন বুদ্ধিকে আশ্রয় করে ষড়রিপু, যারা একেবারে গোপনে থেকে সব কিছুর কলকাঠি নাড়ছে। আর এর বশবর্তী হয়ে, এই আন্তঃশত্রুর বশবর্তী হয়ে আমরা ধাপে ধাপে দুঃখের অতলে নিমজ্জিত হই। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন যে আমরা যখন ভোগ্য বিষয়ের চিন্তা করি, চিন্তা করতে করতে তাতে আকর্ষণ বোধ করি, আর এই আকর্ষণই আমাদের মনে কামনার জন্ম দেয় যে ওটা পেতেই হবে। আর যখন পাই না বা পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হই, তখন আমাদের মনে ক্রোধের সঞ্চার হয়। আর ক্রোধ এলেই আমরা মোহমুগ্ধ হয়ে পড়ি। মোহ একটা অদ্ভুত অবস্থা। সেই মোহের কবলে যখন আমরা পড়ি, তখন কি হয়? তখন আমরা ভালোকে মন্দ বলে মনে করি, আর মন্দকে মনে করি ভালো। ফলস্বরূপ আমাদের পূর্ব সমস্ত অভিজ্ঞতা যা স্মৃতিরূপে জমা ছিল তা নষ্ট হয়ে যায়। আর সেই অভিজ্ঞতা নষ্ট হয়ে যাবার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, ফলত বুদ্ধিটাও নষ্ট হয়ে যায়। আর তখন আমরা গভীর দুঃখের মধ্যে পতিত হই। এখন এর থেকে উদ্ধারের উপায় কি? এই রকম যে ক্রমপতন হয়ে যাবার হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় কি? আমরা যদি আমাদের মনকে দৃঢ় করি, মনকে যদি শক্তিশালী করি এবং তার দ্বারা ইন্দ্রিয়গুলিকে ধরে রাখতে চেষ্টা করি, তখন আমরা একমাত্র এই পতনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারব। কিন্তু এমন যদি হয় বিষয় ভোগের জন্য ইন্দ্রিয়গুলো দৌড়াচ্ছে, মনও তার পিছু নিয়েছে, তখন কি হবে? মন যেন তখন তার বিবেক বুদ্ধি তা চুরি হয়ে গিয়েছে। তখন মন যেন এই রকম হয়ে যাবার জন্য আমাদের গোটা সত্তাটাই একেবারে ঘূর্ণিঝড়ে আটকে পড়া জাহাজের মতো ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি নিজেদের উদ্ধার করতে না পারি নিজের মনের জোরে, তো আমাদের পতন হবেই। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, নিজেই নিজেকে উদ্ধার করো, কখনো নিজেকে অবসন্ন হতে দিও না। তুমি যদি নিজেকে উদ্ধার করো তাহলে তুমি তোমার বন্ধু, আর যদি না পারো, যদি তুমি ব্যর্থ হও, তাহলে তুমি তোমার শত্রু। এখন আমরা দেখব সুখ কাকে বলে। যে জীবনে আমাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে, সেই আকাঙ্ক্ষিত জীবন যখন নিশ্চিন্ত আর নিরাপদ হয়, তখন আমরা যে অবস্থাটি ভোগ করি সেটি হচ্ছে সুখ। আরাম, সুখ আর আনন্দ, এই তিনটি শব্দ খুব কাছাকাছি, কিন্তু আরাম, সুখ আর আনন্দ এক নয়। শরীরের যে কমফোর্ট তাকে আমরা বলি আরাম, কিন্তু মন আর ইন্দ্রিয় যখন তৃপ্ত হয় যার দ্বারা, তাকেই আমরা বলি আসলে সুখ। আর যা আত্মিক বা অতীন্দ্রিয় সুখ, তাই হচ্ছে আনন্দ। আনন্দ কিন্তু সুখ দুঃখ থেকে একেবারে আলাদা। আমরা যাকে বলি আত্মিক বা অতীন্দ্রিয় সুখ
বা আনন্দ, তাই আসলে প্রকৃত সুখ, চিরন্তন অবিনশ্বর সুখ। প্রত্যেক জাগতিক সুখ বস্তু সাপেক্ষ, জড় সুখ দুঃখের রূপান্তর মাত্র। স্বামী বিবেকানন্দ একটি সুন্দর কথা বলতেন যে দুঃখের কাঁটার মুকুট পরে সুখ আমাদের কাছে হাজির হয়। আমরা যদি সুখকে স্বাগত জানাই, দুঃখকে স্বাগত জানাতে বাধ্য থাকব। প্রত্যেক জাগতিক সুখের এই নিয়ম, কিন্তু আত্মিক সুখ সেটি জাগতিক সুখ থেকে আলাদা। এটি আত্মায় প্রতিষ্ঠিত সুখ, চিরন্তন সুখ। আমরা যদি এই সুখ লাভ করি, তাহলেই আমাদের জীবন ধন্য হবে, কৃতার্থ হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতাতে এই সুখ সন্ধানের উপদেশ দিয়েছেন। কিন্তু এই সুখ লাভ করতে গেলে শান্তি আগে লাভ করতে হবে। অশান্ত মন নিয়ে তো আর সুখ আস্বাদন করা যায় না, পরম আনন্দ আস্বাদন করা যায় না। ভগবদ্গীতা বলছে, অশান্তস্য কুতো সুখম। যিনি অশান্ত, তার সুখ কোথায়? আমাদের মন যদি উত্তেজনা উদ্বেগে পরিপূর্ণ থাকে, অশান্তিতে ভরপুর থাকে, তাহলে সেই মন দিয়ে কেমন করে আমরা পরম সুখ আস্বাদন করব? তাই আমাদের প্রথমেই শান্তি অনুসন্ধান করতে হবে। শান্তি লাভের জন্য কি দরকার? ভগবদ্গীতা বলছে, শান্তির জন্য প্রয়োজন কামনা, বাসনা, অহংকার আর মমতা শূন্যতা। যদি আমরা আমাদের জীবন থেকে অহংকারকে মুছে ফেলতে পারি, আমাদের অন্তরকে শুদ্ধ পবিত্র করতে পারি, বাসনা শূন্য করতে পারি, তাহলে কেবলমাত্র তাহলেই আমরা শান্তি লাভ করতে পারব। আর এর সঙ্গে চাই চিত্ত প্রসন্নতা। আমরা যদি সমস্ত রকমের আসক্তি আর বিরক্তি থেকে আমাদের মনকে মুক্ত করতে পারি, যদি সমস্ত আসক্তি, উদ্বেগ আর ঘৃণা থেকে মনকে আলাদা করতে পারি, সুখদেবের মতো উন্নত মনের অধিকারী হতে পারি, তখন আমরা চিত্ত প্রসন্নতা লাভ করব আর শান্তিও লাভ করব। চিত্ত প্রসন্নতার আইকন যেন সুখদেব। সুখদেব তিনি বিখ্যাত ঋষি ব্যাসদেবের পুত্র। তিনি গিয়েছেন জনক রাজার কাছে। জনক রাজা তাকে 1 সপ্তাহ দরজার কাছেই রেখে দিলেন, অত্যন্ত অনাদরে অযত্নে। কিন্তু সুখদেব চিত্ত প্রসন্নতায় প্রতিষ্ঠিত। তিনি চুপচাপ বসে আছেন, তার মন প্রফুল্ল, কোনো রকমের বিকার নেই। 1 সপ্তাহ পরে তাকে নিয়ে আসা হলো প্রমোদ উদ্যানে। সেখানে সুন্দরী যুবতী রমণীদের পরিবৃত করে সুখদেবকে রেখে দেওয়া হলো। সুখদেব সেখানে আছেন, নানা রকমের ভোগ বিলাসের ব্যবস্থা তার জন্য। সেখানেও তিনি শান্ত, স্নিগ্ধ, প্রফুল্ল হয়ে অবস্থান করছেন। আরও কিছুদিন পরে তাকে রাজপ্রাসাদের সেই রাজসভা গৃহে আনা হলো, যেখানকার পরিবেশ নৃত্য গীতে মুখর। সেখানেও তিনি সেই শান্ত, স্নিগ্ধ, প্রফুল্ল বদনে অপেক্ষা করছেন। তার এই অবস্থা দেখে জনক রাজা পর্যন্ত মুগ্ধ হলেন। তো এই যে অবস্থা, এই অবস্থা হচ্ছে পরম সুখ লাভের সবচেয়ে উপযুক্ত অবস্থা। তো এই চিত্ত প্রসন্নতা কেমন করে লাভ হবে? না, আমরা যদি দ্বন্দ্বাতীত অবস্থা লাভ করতে পারি। 2 বিপরীত অবস্থা বা দ্বন্দ্বের পারে আমাদের যেতে হবে। ভালো মন্দ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, 2 অবস্থার পারেই যেতে হবে। কোনো কিছুর প্রতি আকর্ষণ বা বিরক্তি বোধ করলে হবে না। আর আমাদের স্বার্থশূন্য উৎসর্গীকৃত জীবন যাপন করতে হবে। আমরা যদি স্বার্থপর হই, তাহলে দুঃখ পাব। পরের জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করতে হবে। বলা হয় স্বার্থ যস্য পরার্থ। অন্যের জন্য
জীবন যাপন করাই যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, তেমন জীবন আমাদের যাপন করতে হবে। যারা অসুর প্রকৃতি তারা নিজের ভোগে ব্যস্ত থাকে দিবারাত্র। যারা মানুষ প্রকৃত মনুষ্যত্ব লাভ করেছে তারা শুধু নিজে বাঁচে না, অপরকে বাঁচতে সাহায্য করে। আর যারা দেব প্রকৃতির মানুষ তারা অন্যের জন্য জীবন যাপন করে। যখন আমরা অন্যের জন্য জীবন যাপন করি, যখন আমরা নিঃস্বার্থ জীবন যাপন করি, যখন আমরা উৎসর্গীকৃত জীবন যাপন করি, তখনই আমরা আনন্দধারায় অভিস্নাত হই। একটি অসাধারণ গানে আছে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস, উথলি যায় অনন্ত গগনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় পসারি, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। যখন আমরা এভাবে স্বার্থশূন্য জীবন যাপন করি তখনই আনন্দে মগ্ন হয়ে যাই। আর যারা স্বার্থপর তারা এই আনন্দধারা থেকে চিরকাল বঞ্চিত থাকে। আর এর জন্য আমাদের চাই ভালোবাসাপূর্ণ মানসিকতা। বলা হয় সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। ভালোবাসাতেই তো ভগবানের সংসার গড়ে উঠেছে। যদি ভালোবাসা আমাদের মধ্যে থাকে তাহলে কর্তব্যটা স্নেহসিক্ত হয়ে ওঠে। ইটের মাঝে যদি মশলা দিই তখনই তো বাড়ি তৈরি হয়, তেমনি মানুষের মাঝে যদি ভালোবাসা থাকে তখন সংসার সমাজটা সুন্দর হয়ে ওঠে। বার্ট্রান্ড রাসেল একটি অসাধারণ কথা বলেছেন। বলছেন বর্তমান সমস্যার অনেকটাই সমাধান হয়ে যেতে পারত যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকতো। তাই আমাদের শ্রী শ্রী মায়ের সেই অসাধারণ উক্তিটা অনুশীলন করতে হবে আমাদের জীবনে। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। কেবল আত্মকেন্দ্রিক হয়ে উপভোগ করলে চলবে না। উপভোগে কোনো তৃপ্তি নেই, বরং তা ক্রমশ অশান্তি অতৃপ্তিতে আমাদের জীবনটাকে তিক্ততায় ভরপুর করে তোলে। উপভোগের দ্বারা কখনোই কামনার তৃপ্তি হয় না। আমরা যদি সন্তোষ ধনে ধনী হতে পারি তবেই একমাত্র আমাদের জীবনটাকে ধন্য করে তুলতে পারব। আর ত্যাগেই শান্তি। শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ গল্প বলেছেন, সেটি হচ্ছে এই। একটি চিল একটি মাছ ছোঁ মেরে নিয়ে পালিয়ে গিয়েছিল। ভাবছিল কোথাও একটা গাছের উপরে নিশ্চিন্তে বসে খাবে। কিন্তু যখন সে মাছটি নিয়ে উড়ে যাচ্ছিল তখন 1000 কাক তার পিছু নিল এবং কা কা করে তাকে ব্যতিব্যস্ত করে তুলল। চিলটি পশ্চিমে যায় তো কাকের দল পশ্চিমে যায়, চিলটি পূর্বে গেলে কাকের দলও পূর্ব দিকে যায়। এভাবে বড় বিরক্ত করে তুলল চিলকে। তখন হঠাৎ চিলের কাছ থেকে সেই মাছটি পড়ে গেল। আর চিলটি হাঁপাতে হাঁপাতে একটি গাছের ডালে গিয়ে বসল আর ভাবতে লাগলো যে কাকগুলো গেল কোথায়। দেখলো যে কাকগুলো সেই যেখানে মাছ পড়েছে সেদিকেই কা কা করে উড়ে যাচ্ছে। তখন সে বুঝল এতক্ষণ মাছ ছিল তাই বড় অশান্তি ছিল, এখন মাছ নেই কেমন শান্তি। সুতরাং ভোগ্য বস্তু যতদিন আমাদের করায়ত্ত থাকবে ততদিন অশান্তি থাকবেই থাকবে। যখন আমরা ভোগ্য বস্তু এবং ভোগ সুখের মানসিকতা ছাড়ব তখনই আমরা কেবল তখনই শান্তিতে প্রতিষ্ঠিত হব। ভোগে প্রতিদ্বন্দ্বিতা সংঘাত থাকবেই থাকবে, একমাত্র ত্যাগেই আছে শান্তি আর সহযোগিতার মনোভাব। শান্তি না থাকলে আমরা সুখ আনন্দ কেমন করেই বা আস্বাদন করব।
ত্যাগেই শান্তি, খুব সত্যি কথা। কিন্তু তাহলে আমাদের কি সমস্ত কিছু ত্যাগ করে পাহাড় পর্বতে বনে জঙ্গলে চলে যেতে হবে? আমাদের আত্মীয় স্বজনকে কি সাগরে ভাসিয়ে দিতে হবে? তা নয়, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে, আমাদের জীবনের ভাবনাটাকে বদলাতে হবে, মানসিকতা বদলাতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে জগৎকে দেবায়িত করো, তোমাকে কিছু ছাড়তে হবে না, তোমার সেই পুরানো মানসিকতাটাই পরিবর্তন করতে হবে। তুমি যাদের সঙ্গে আছো তুমি জেনো কেবলমাত্র ঈশ্বরের সঙ্গেই তুমি আছো। তোমার পরিবারের প্রত্যেকেই ঈশ্বরের এক একটি রূপ। এই মনোভাব নিয়ে তাদের সঙ্গে ব্যবহার করো, তাদেরকে সেবা করো, তখনই তুমি ধন্য হয়ে যাবে। এটি স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে জগতে ব্রহ্মভাবই প্রকৃত বৈরাগ্য। প্রকৃত ত্যাগ হচ্ছে এই ভোগ সুখের মানসিকতা ত্যাগই প্রকৃত ত্যাগ। আমরা যখন এই গোটা জগৎকে দিব্য দৃষ্টিতে দেখব, ভগবত ভাবে দেখব, তখনই, একমাত্র তখনই আমাদের জীবন ধন্য হবে, আর আমরা তখনই প্রকৃত আনন্দের আস্বাদন করতে পারব। বলা হয় যদৃচ্ছা লাভ সন্তুষ্টি সন্তোষঃ সুখ লক্ষণম। যা কিছু আমরা পেয়েছি তাতে খুশি হওয়াই সুখের লক্ষণ। যদি আমরা সন্তুষ্ট হই তাহলে সুখী হব। সন্তোষই পরম ধন। সন্তোষের মতো ধন আর হয় না। আমাদের অনেকের হয়তো অভাব নেই, কিন্তু অভাব বোধ আছে। সন্তোষের অভাবে এই কৃত্রিম অভাব বোধ আমাদের মধ্যে জন্ম নেয়। যখন আমরা যা আছে সন্তুষ্ট হই তাতে, সেই যে অবস্থা, সেটি যেন মানসিক ঐশ্বর্য। আসলে ধনে সুখ নয়, মনে সুখ। আমরা যদি মনে মনে সুখী হতে পারি তাহলেই আমরা সুখী, আর মনে যদি দুঃখী হতে চাই তাহলেই আমরা দুঃখী। আনন্দের প্রকৃত উৎস কিন্তু কোনো ভোগ্য বিষয় নয়। আনন্দের প্রকৃত উৎসস্থল আমাদের অন্তরের অন্তঃস্থলে চিরন্তন আত্মাতেই আছে। রসগোল্লা যদি আনন্দের উৎস হতো তাহলে পরীক্ষায় ফেল করলে আমরা রসগোল্লা খেলে আনন্দ পেতাম, কিন্তু পরীক্ষায় ফেল করার পরে রসগোল্লা খেলে মনে হয় রসগোল্লা খাচ্ছি না ঘাস খাচ্ছি। যদি আনন্দের উৎস সেইটি হতো তাহলে সবসময় তার থেকে আনন্দ পাওয়া যেত। আসলে আনন্দের উৎস কখনো রসগোল্লা নয়, আমাদের মনও নয়। মনের পারে যে আত্মা আছে সেই আত্মাই যথার্থ আনন্দের উৎসস্থল। খুব সুন্দর একটি দোহাতে আছে, সবকি ঘট মে হরি হ্যায় পহচানতে নাহি কোই, নাভি কে সুগন্ধ মৃগ নাহি জানত ধুরত ব্যাকুল হই। কি বলছেন? যে মৃগ নাভি, সে জানতে পারে না তার নাভি থেকেই সুগন্ধ ছড়িয়ে পড়ছে। সে না জেনে সারা বন তোলপাড় করে সেই গন্ধের উৎস খুঁজতে থাকে। আমরাও তেমনি। আমরা নিজেদের অন্তরের অন্তঃস্থলে ভগবান, আনন্দস্বরূপ ভগবানকে না খুঁজে আমরা নানা বিষয়ে সেই সুখের সন্ধান করতে থাকি। গানে আছে আশার আশা ভবে আশা আশা মাত্র রইল, যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রইল। তো আমাদের আশা আশা মাত্রই থাকবে যদি আমরা ভুল জায়গায় আনন্দ খুঁজতে চেষ্টা করি। চিত্রের পদ্মে, ছবি আঁকা একটি ফুলে যদি ভ্রমর বসে থাকে, সারাদিন বসে থাকলেও কি তার মধু খাওয়ার স্বাদ মিটবে? কখনোই মিটবে না। তাকে
সত্যিকারের পদ্ম ফুলে বসা উচিত ছিল। তেমনি আমরা যতক্ষণ না আত্মার মধ্যে আনন্দ অনুসন্ধান করব, ততদিন আমাদের দুঃখের কোনো অবসান হবে না। আত্মার মধ্যে আনন্দ অনুসন্ধান করতে হবে। যোগযুক্ত অবস্থা হচ্ছে সেই অবস্থা যখন আমরা আনন্দময় আত্মার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। যোগ হচ্ছে সেই অবস্থা যে অবস্থায় দুঃখের সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আর সুখের আনন্দময় যে আত্মার সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য পরম সুখে আমরা সুখী হতে পারি। যখন আমরা আত্মনি এব আত্মনা তুষ্ট, কেবল আত্মাতেই খুশি হব, তখন আমরা পরম সুখ লাভ করেছি বলতে হবে। একটি অসাধারণ মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ং লব্ধা চ অপরম লাভম মন্যতে নাধিকম তত यस्मिन् স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচল্যতে। যোগ হচ্ছে সেই পরম আনন্দের অবস্থা, যে অবস্থা লাভ করলে অন্য মহত্তর আর কোনো অবস্থা লাভের আকাঙ্ক্ষা থাকবে না। আপনার মনই বলবে যে আপনি সর্বোত্তম বস্তুটি পেয়ে গেছেন। অতি সামান্য দুঃখেও আমরা অস্থির হয়ে পড়ি, কিন্তু যখন আমরা আত্মস্বরূপে সেই আনন্দস্বরূপ আত্মাতেই স্থিতি লাভ করি, তখন সাংঘাতিক দুঃখ আমাদের ব্যতিব্যস্ত করতে পারবে না। কেননা সেই আত্মা রসস্বরূপ, আনন্দস্বরূপ। সেই আনন্দস্বরূপকে যখন আমরা পাব, কেবলমাত্র তখনই সমস্ত দুঃখের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভগবদ্গীতায় বলছে, তং বিদ্বাত দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। তাকেই যোগ অবস্থা বলে যেন, যখন আমাদের সমস্ত দুঃখের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং এই যোগযুক্ত অবস্থা যেন অদ্ভুত অটোকাট সিস্টেম। যখন আমরা আনন্দস্বরূপ আত্মার সঙ্গে মিলিত হব, তখনই দুঃখের সঙ্গে সমস্ত সম্পর্ক কাট অফ হয়ে যাবে। তাহলে এই আনন্দের সঙ্গে যোগ আর দুঃখের সঙ্গে বিয়োগ একই সঙ্গে হবে। আর এই অবস্থাটাই পাওয়ার জন্য আমরা সারা জীবন ধরে ব্যস্ত হয়ে আছি, ব্যাকুল হয়ে আছি। সুখদেব তার জীবনে এই অবস্থা লাভ করেছিলেন, তাই সুখ আর দুঃখ তাকে ব্যতিব্যস্ত করত না, কেননা তিনি আনন্দময় অবস্থা লাভ করেছেন। তাই তিনি আত্মনি এব আত্মনা তুষ্ট হয়ে থাকতেন। তিনি নিজের মধ্যে আনন্দের অনন্ত অমৃত নির্ঝরের সন্ধান পেয়েছিলেন বলে জাগতিক সুখ, জাগতিক দুঃখ সবই তার কাছে তুচ্ছ ছিল। তো আমাদের জীবনের উদ্দেশ্য সেই আনন্দময় অবস্থা লাভ করা। যখন আমরা সেই অবস্থা লাভ করব, তখন আমরা ধন্য হয়ে যাব। আমরা যতটা চেষ্টা করব ওই অবস্থা লাভের জন্য, যতটা অনুশীলন করব, ততটাই আমরা লাভবান হয়ে উঠব। আর আমরা প্রার্থনা করব সর্বব্যাপী ভগবানের কাছে, তিনি যেন ওই অবস্থায় প্রতিষ্ঠিত হতে আমাকে সহায়তা করেন। তো আমরা প্রার্থনা করি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে পশ্যন্তু ভদ্রাণি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।